আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সিলেট মিডিয়ার ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি রহমতুল্লাহি আলাইহির জানাজায় হাজার হাজার ছাত্রদের ভক্তদের রেখে তিনি আজ চলে গেলেন না ফেরার দেশে। হযরতের জানাজায় হাজার হাজার ছাত্র ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আপনাদের সাথে আছি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার ভেতর থেকে। আমরা শুধুমাত্র একটি মাঠে আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি। এরকম আরো দু একটি মাঠ রয়েছে যেখানে অসংখ্য ছাত্র রয়েছে। আমরা একটি মাঠ এবং 9টায় জানাজা শুরু হবে, তার পূর্বেই মাঠ কানায় কানায় ভর্তি, মাদ্রাসার বিভিন্ন ভবন ভর্তি হয়ে গেছে। ছাত্র এবং ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মাঠ থেকে আপনাদের সাথে আছি। আমি আমিরুল ইসলাম। দর্শক, সাথে থাকুন। দক্ষিণ এশিয়ার এই অন্যতম ইসলামী দ্বীন প্রতিষ্ঠান ইসলামিক বিশ্ববিদ্যালয়, এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যিনি হাদিসের পাঠদান দিয়ে এসেছেন, তিনি বিশিষ্ট হাদিস বিশারদ, একসাথে যিনি বহু বিদ্যায় পারদর্শী, যিনি অনেক জ্ঞানে গুণান্বিত, যার অনেক কিতাব রয়েছে, যিনি অনেক কিতাব রচনা করেছেন, বই লিখেছেন, যেগুলো আমরা সচরাচর মার্কেটেও পাই। দর্শক, আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া আর শাইখুল হাদিস হাজার হাজার ছাত্রীর উস্তাদ, যার অসংখ্য গুণগ্রাহী আছেন দেশে বিদেশে, যার হাজারো ছাত্র রয়েছে। আমরা সরাসরি আপনাদের সাথে লাইভে আছি। আমরা শুধু একটি মাঠ থেকে আপনাদের লাইভটা দেখাচ্ছি। তবে মাদ্রাসায় যতগুলো ভবন রয়েছে সব ভবনে এভাবে ভরপুর। আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সামনের ভবনটি একেবারে দুতলা তিনতলা, সবখানে ছাত্র আর ছাত্র। আর এখানে মসজিদ ভরপুর, আপনার মাঠ ভরপুর, পিছনের ভবনগুলো ভরপুর, খানায় খানায় ভর্তি হয়ে গেছে ওস্তাদের জানাজায় অংশগ্রহণ করতে। দেশের বিভিন্ন উপজেলা থেকে এসে উপস্থিত হয়েছেন। আমরা আছি পটিয়া উপজেলায় আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায়। পটিয়াতে চট্টগ্রামের বিভিন্ন দেশের বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হুজুরের এই প্রতিষ্ঠানের শিক্ষা প্রশিক্ষা রয়েছেন। হযরতের উস্তাদ, হযরতের ছাত্র যে যেখানে আছেন সকলে এসে উপস্থিত হয়েছেন হযরতের জানাজায়। দর্শক, আমরা আপনাদের সাথে সরাসরি লাইভে আছি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার জামরিয়া মাদ্রাসার মাঠ থেকে।
السلام عليكم ورحمة الله وبركاته. الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম, বরাবর ইসলাম, আমরা অত্যন্ত শোকাহত এবং বাধাগ্রস্ত। আমরা আমাদের সকলের মুরব্বী, শুধু জামিয়ার নয়, এই দেশের উলুমে নবুওয়াতের সম্রাট উলুমে নবুওয়াতের কিংবদন্তি উলুমে মাকুলাত, উলুমে মনকুলাত, উলুমে যাহিরি, উলুমে বাতিনি অন্যতম শ্রেষ্ঠ ধারা কাটক আমাদের ধারণ শ্রদ্ধাবাদন উস্তাদ এবং এই জামিয়া ইসলামিয়া পটিয়ার দীর্ঘদিনের উলুমে নবুওয়াতের খাদেম, এই জামিয়া ইসলামিয়া পটিয়ার সদরুল মুকামিল এবং জামিয়া ইসলামিয়া পটিয়ার স্বনাম ধন্য শাইখুল হাদিস প্রধান মুফতি এবং জামিয়া ইসলামিয়া পটিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আমাদের জামিয়া ইসলামিয়া পটিয়ার তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া ইসলামিয়া পটিয়ার অন্যতম বিভাগ জাতীয় ভূমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিসের সম্মানিত সভাপতি, হাজার হাজার ওলামা, ফুকাহা, মুফতিয়িন, মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনের উস্তাদ, শাইখুল উলামা, উস্তাদুল আসাতিজা, শাইখুল হাদিস, আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি নামাজে জানাজা উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা দীর্ঘদিন পর্যন্ত তার নামের সাথে অত্যন্ত মহব্বতের সাথে দাওয়াত বারাকাতুহুল আলিয়া বলতাম, লিখতাম।
আজ থেকে আমরা তার নামের পরে রহমতুল্লাহি আলাইহি লিখতে এবং বলতে বাধ্য হচ্ছি। আমরা অত্যন্ত শোভাহত এবং বাধ্যুদ্ধ মর্মাহত হযরতের বিদায়ের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের পর বলেছিলেন যে ইব্রাহিম, তোমার ফেরাকত এবং বিচ্ছেদের কারণে আমরা সবাই শোকাহত। সেই সুন্নাহ পালন করার জন্য আমি শব্দটি আপনাদের সামনে রিপিট করলাম। তো আমাদের নির্ধারিত জানাজার নামাজের টাইম একেবারে হয়ে গেছে। দীর্ঘ সময় থেকে আপনারা অপেক্ষমান। আজ সকালবেলা 7টার সময় হযরত চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের মধ্যে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন। মহান রবের সেবা দিয়ে তিনি আমাদেরকে ইয়তীন করে চলে গেছেন। সেই সকাল থেকে এখন পর্যন্ত, সকাল থেকে দুপুর থেকে নিয়ে বিকাল থেকে নিয়ে হাজার হাজার ওলামা এবং তাওহীদি জনতা দল নেমেছে প্রক্রিয়ার বুকে, জামিয়ার আঙ্গিনায়। আমরা সকলের শুকরিয়া আদায় করছি এবং সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। হযরত সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তিনি উলামায়ে নবুয়তের একজন সম্রাট ছিলেন এই জগতের, এই উপমহাদেশের মধ্যে। তার সুদীর্ঘ 86-87 বছরের এই বর্ণাঢ্য জীবন, যার 20-22 বছর পর্যন্ত অতিবাহিত হয়েছে শিক্ষা জীবন, এবং পরবর্তী আজ পর্যন্ত তার এই দীর্ঘ বর্ণাঢ্য জীবন অতিবাহিত হয়েছে উলামায়ে নবুয়তের খেদমতে। তিনি দীর্ঘ 30 বছর পর্যন্ত এই দেশের বিশাল দ্বীনী ইদারা জামিয়া যিনি শাইখুল হাদিস ছিলেন। এরপর থেকে 1991 সাল থেকে আর 2025 পর্যন্ত জামিয়া ইসলামিয়া ফুটিয়েতে তিনি শাইখুল হাদিস এবং প্রধান মুফতির দায়িত্ব পালন করেছেন। এই দুই এদারায় তার দীর্ঘ জীবনের খেদমত, তার ছাত্র জীবন শুরু হয় কিন্তু এই পটিয়া মাদ্রাসায়। আমরা অনেকে জানি না, আমরা অনেকে বলতে গেলে প্রায় মানুষ জানি তিনি জামিয়া আরবিয়া জিনিতেই শুধুমাত্র লেখাপড়া করেছেন, কিন্তু তিনি প্রথম হিফজুল কোরআন এখানে শুরু করেছিলেন পটিয়া মাদ্রাসায়। এরপরে জিনিতে হিফজ থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত শেষ করে পাকিস্তানে গিয়ে তিনি আবার দাওরা হাদিস এবং ইফতা এবং ফুনুনাতে আলিয়া ইত্যাদি এই মারহালাগুলো শেষ করে এই দেশে এসে তিনি খেদমত করেছেন আজ পর্যন্ত। যারা আজকে হযরতের হাজার হাজার শাগরিদ খোলাফা যেখানে এসেছেন, এখানে তশরিফ এনেছেন বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধি, মুহাদ্দিসিনে কেরাম, জিম্মাদার হযরত, আসাতিজায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা এবং তাওহীদি জনতা, সকলকে আমরা জামিয়া ইসলামিয়া ফুটিয়ার পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের শুকরিয়া আদায় করছি। সবাই হযরতের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দীর্ঘ তার দ্বীনী খেদমতকে কবুল করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন। আজকে তার ইন্তেকালে আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আকাশ কাঁপতেছে এবং জমিন কাঁপছে। তাফসীরের কিতাবে আছে এগুলো। আল্লাহর ওয়ালিদের ইন্তেকাল হলে আকাশ কান্না করে, যেহেতু তাদের নেক আমল আর আকাশে উঠবে না। জমিন কান্না করে, জমিন কান্না করে। এই জমিন তাদের সিজদা, রুকু এবং ইবাদত পাবে না। তাই আমরা দেখেছি সকাল থেকে জমিন কান্না করেছে, আকাশ কান্না করেছে। আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের জামে ইসলামিয়া ফেসিয়ার পক্ষ থেকে আমাদের নতুন সাহেবের উপস্থিত আছেন। তবে আমাদের শাইখুল হাদিস, আমাদের জামে ইসলামিয়া ফেসিয়ার প্রধান মুফতি এখন আমাদের সকলের উস্তাদ পীরে কামেল আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব দামাত বরকাতুহুম জামিয়ার পক্ষ থেকে হযরত কথা বলবেন। সংক্ষিপ্ত সময় দেরি হয়ে গেছে। এরপরে পরিবারের পক্ষ থেকে একজন 2 মিনিট কথা বলবেন মাওলানা নুরুল্লাহ সাহেব। আমরা দারুল দেওবন্দের স্বনামধন্য উস্তাদ, যিনি গত 1 সপ্তাহ পর্যন্ত এখানে তাকরীর দিয়েছেন, আমাদের সকলের পরিচিত আল্লামা শাহ আলম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দারুল দেওবন্দের তিনি উস্তাদে আলা, ওদেরকে জানাজায় শরীক হয়েছেন। আরো অনেক জিম্মাদার হযরত এবং বিভিন্ন এগুলো বলেছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জামাত ইসলামী চট্টগ্রামের মহানগরীর আমির জি জনাব শাহজাহান চৌধুরী সাহেব এখানে এসেছেন। আরো বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমরা দুঃখিত সবার নামটা বলতে পারছি না। আরো বিভিন্ন দলের নেতা কর্মীরা এখানে এসেছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের শাইখুল হাদিস সাহেব এখন কথা বলবেন। এরপরে তার পরিবারের পক্ষ থেকে আমাদের শাইখুল হাদিস সাহেবের আপনার ছোট ভাই, আহলিয়ার ছোট ভাই মাওলানা নুরুল্লাহ সাহেব পরিবারের পক্ষ থেকে কথা বলবেন এবং শাইখুল হাদিস সাহেবের মেজো সাহেব জাদা, আমাদের জামে ইসলামিয়া পটিয়ারের মুজমাস ফাজিল হযরত সাহেব জাদা আল্লামা খবর সাহেব, তিনি তশরিফ এনেছেন কাতার থেকে হযরতের নামাজে জানাজায় শরীক হওয়ার জন্য। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তিনি নামাজে জানাজার ইমামতি করবেন। উত্তর গেট খোলা আছে, দক্ষিণের গেট খোলা আছে, অথবা খুলে দেন এবং বাইরের লোক যারা আছে তাদেরকে ঢোকার জন্য একটু সহযোগিতা করেন এবং একটু সহযোগিতা করেন। অবশ্যই না করে আমরা অনেক দেরি হয়ে গেছে। এই 2 জন 1 মিনিট কথা বলার পরে আমাদের জনতার নামাজ শুরু হচ্ছে। আপনারা দাঁড়িয়ে থাকেন, নামাজ শুরু হবে। এখন আমাদের সাথে সাথে কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উযকুরু মাহাসিরা মুতাকুম মাসাবিকিন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আমাদের শাইখুল হাদিস প্রধান মুফতি হযরত মাওলানা আহমদুল্লাহ রাহমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআতান উনি আমাদের কাছ থেকে চলে গেছে। আমাদের মতন সব বলবে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এখানে আসছেন উত্তরের মহব্বতে, জামিয়ার মহব্বতে, এগুলোর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে সওয়াব পাবেন। বিশেষ করে উত্তরের একটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, ওনার সনদটা খুব আলী। উনি হযরত মাওলানা আব্দুল সাহেব থেকে পড়ছেন, ওনার মাওলানা আব্দুল সাহেব পড়ছে শেখুল সাথে। সুতরাং এক আছে, তাই উনি শেখুল হিন্দের শাগির্দ। সুতরাং আল্লাহ তাআলা ওনার হাজারো শাগির্দ আছে, তারা যা আমল করবে সবগুলো ওনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করুক। আর বেশি কথা বলতেছে না, আপনারা যারা আসছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর নাজমে তালিমাত, এই দেশের বিখ্যাত মুহাদ্দিস কবির
আল্লামা মুফতি কিফায়তুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তশরিফ এনেছেন। যিনি মাওলানা এহসান শাহবুদ্দুর দামাত বরকাতুহুল আলিয়া সাহেবজাদা এবং এহসান শাহবুদ্দুর দীর্ঘদিন আমাদের প্রতি মাদ্রাসার উস্তাদ ছিলেন। তারই সাহেবজাদা মুফতি কিফায়তুল্লাহ শাহবুদ্দুর এখন সংক্ষিপ্ত কথা বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت আমরা হাজারি থেকে আসাদে কারাম মুরব্বিয়ান আযান এবং তালিবে ইলমরা জানাজায় হাজির হয়েছি। সবাই আমরা এখানে হাজির হয়েছি, অনেকগুলো বাস আমাদের হাজির হয়েছে। এখানে একজন মুসলমান হিসেবে যে হুকুমগুলো আছে তার মধ্যে সব জানাজায় হাজির হওয়া, সেটা আরো বড় হয়ে যায় যখন তিনি একজন আলেম হন, আরো বড় হয়ে যায় যখন নাকি তিনি একজন বড় মাদ্রাসার সেখানে হাদিসের দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়। সেই ক্ষেত্রে আমরা হাজির হয়েছি ওনার জানাজায়, ওনার মাথার জানাজার জন্যই। ওনার সাথে আমার আরেকটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। কিন্তু আগে যে এখানে সব হাদিস সাহেব এবং মুফতি সাহেব বললেন যে ওনার সঙ্গে আলীর কথা, হযরত শেখ হাদিস আল্লামা আব্দুল হোসেন দেবী ওদের দাদা হযরত মাওলানা সাহেবের সাহেব আমার পিতা, আমার দাদাদের থেকে অনেক ছাত্র ছিলেন। স্বাচ্ছন্দ্য বোধ করতেন, সঙ্গে ওনাকে নিয়ে যেতেন তারাবির নামাজ পড়ানোর জন্য, পাঁচক্য নামাজের জন্য। তো ওই সময় আমার দাদা ওনার পিছনে নামাজ পড়তেন, ওনাকে অতি পছন্দ করতেন। সেই সাথে আমাদের বড় ওনার কাছে আমরা এসেছি। আল্লাহ তাআলা মাগফিরাতের জন্য আমরা দোয়া করি, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম যে খেদমত করেছেন তার সাক্ষী এগুলো। এত হাজার হাজার উলামায়ে কেরাম তালিবে ইলম ওনারা জানাজায় হাজির হয়েছেন, এটা ওনার বড় খেদমতের সাক্ষী। আল্লাহ তার জন্য তা কবুল করেন এবং এর সব ওনাকে দান করেন, ওনার পরিবার এবং ওনার আত্মীয়স্বজন এবং মাদারিস সবাইকে তার বিনিময়ে পুরস্কার দান করেন। আল্লাহ তাকে কবুল ও মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমরা কাতারবন্দি হয়ে যাই, যারা এখানে আছে কাতারবন্দি হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে আমাদের মরহুম শাহজাদি শাহবুদ্দুরের আহলিয়ার ছোট ভাই শাহমিরপুর মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব সংক্ষিপ্ত কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আল্লামা মুফতি আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমরা সবাই জানাজায় এসেছি। আমরা কোনো কথা বলার সময় আমি সুযোগ নেই। ওনার মতো এরকম একজন মুহাদ্দিসের ছাত্রতা দেখে আমি নিজেকে গর্ব মনে করি, গর্বিত মনে করি। হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, মালুম করার কারিগর। আমার দেখা মতে উনি বহুবার কোনো কাজ, অনর্থক কোনো কথার কাজ করতেন না। হজ্জখানার থেকে আরম্ভ করে দাওয়াহাদের সুযোগ মাদ্রাসায় অধ্যয়ন করেছেন। তারপরে পাকিস্তানে 3 বছর বিভিন্ন ফিল্মে উনি অধ্যয়ন করে আলা দরজার নেতায় হাসিল করেছেন। মাওলানা রশিদ খান সাহেব রহমতুল্লাহর ছাত্র, এদিকে মাওলানা আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহর ছাত্র, বিনোদন সাহেব রশিদ রহমতুল্লাহর খেলাধুলার ছাত্র। এইরকম একজন আগে সাহেবের অধিকারী মহাদ্দেশের কাছে আমাদের মতো বিভিন্ন ছাত্ররা প্রত্যেকটা আমরা নিজেকে ভিন্ন মনে করতেছি। আমরা একদম দোয়া করব শুধু ওনার সারা জীবনের ইবাদত, ইখলাস, তেলাওয়াত, তাহাজ্জুদ এবং তার তদরিসে খাদমা সবটুকু আল্লাহ পাক কবুল করে ওনাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে যায়, নামাজ শুরু হচ্ছে। মরহুম শাহজাদি শাহবুদ্দুরের মেজর সাহেব দাদা আমাদের জামিয়ার মুমতাজ ফাজিল হযরত মাওলানা কমর সাহেব জানাজার নামাজ ইমামতি করবেন। তার আগে 1 মিনিট কথা বলবেন আমাদের জামে ইসলামিয়া পটিয়ার বর্তমান হযরত মহতম শাহবুদ্দুর আল্লামা মুফতি আবু তাহির কাসিমি নদভী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। نحمده ونصلي على رسوله الكريم।
মতুল আলেমের মতুল আলম। আমরা একদিকে হযরতের বিদায়ের কারণে সমস্ত ছাত্র শিক্ষক মর্মাহত এবং ওনার সমস্ত স্বামীর মনিনীর সকল মর্মাহত। এই সকালে আপনারা যারা এখানে জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আসছেন, আপনাদের যে কষ্ট হচ্ছে, আপনাদের যেভাবে সেবা দেওয়া আমাদের পক্ষ থেকে জরুরি ছিল, আমরা সেভাবে দিতে পারি নাই। এই জন্য আমি সকলের কাছে মাপ চাইব, হযরতের জন্য মাগফিরাতের আপনাদের মেহমান আমাদের ছাত্র ভাইরা যারা আছেন সম্পন্ন হয়ে যান। না না, কথা বলার সময় নেই। নাম বলছি বিভিন্ন মাদ্রাসার অসংখ্য মাদ্রাসার জিম্মাদার হযরত, মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালাবায়ে ইলম, আমাদের দোস্ত আহবাব জামিয়ার খতিব জদিদ ফুজালা, দেশবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে শরীক হয়েছেন সকলের আমরা শুকরিয়া আদায় করছি। সবার নাম বলা সম্ভব না, কথা বলার সময় মতো সুযোগ আমরা পাচ্ছি না, আমরা অত্যন্ত দুঃখিত। শেষ এবং ওই ঠিক আছে মোকাব্বে হবেন এখানে আমরা শুনতে পাচ্ছি ডানে ডানে বামে ওইদিকে অনেক জায়গা হয়তো এখানে আওয়াজ ঠিকভাবে যাচ্ছে না। আপনারা বুঝতে পারবেন আগে যারা আছেন, বুঝতে পারবেন পিছনে আওয়াজ যাচ্ছে না, তাই আগে যারা আছেন আপনারা নিশ্চয় মোকাব্বে হবেন। আর জায়গা যদি সংকুলন না হয়, জানাজার নামাজের উপস্থিতা নেই, মাঝখানে লম্বা ভাগ রাখার দরকার নেই। দুই কাতারের মাঝখানে আমাদের কিন্তু বাউন্ডারির ভিতরে থাকবেন, পশ্চিম দিকে যেন না যায়, তাহলে লাশের আগে চলে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله. আজকে অনেক দিনে হয়ে গেছে, অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন। শ্রদ্ধেয় আব্বাজান, আমার উস্তাদ, আমার পিতাজি, আমার শেখ, সবকিছু আমাদের এই মহান আলেমে দ্বীন, ওনার ব্যাপারে কোনো কিছু বলার আর বাকি নেই। এই মহান আলেমে দ্বীন তার পরিবারের নিকট যতটুকু পরিচিত ছিলেন, অতটুকু পরিচিতি বা এর চেয়ে বেশি পরিচিতি বাইরের লোকদের কাছে ছিলেন। ওনার বিষয়টা কারো কাছে গোপন নেই, সবকিছু সবার কাছে সুস্পষ্ট। এবং সর্বশেষ উনি নিজেই তার স্বরচিত জীবনে নিজেই নিজ হাতে লিখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অবদান ওনার সম্পর্কে জানার জন্য। এটাই সবচেয়ে বড় প্রমাণ এবং দলিল। আমি এখানে দুইটি কথা বলবো সংক্ষিপ্ত আকারে। সেটা হচ্ছে কি, এই সময়ে আমরা এই দীর্ঘ সর্দি আব্বাজান 19 তারিখ থেকে প্রায় 2 মাস 4 দিন লাগাতার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। এই রোগ থেকে আর আল্লাহ ওনাকে আরোগ্য দেননি, ইন্তেকাল করেছেন। এই দীর্ঘ সময়ে অত্র জামিয়া ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে ছাত্র ভাইয়েরা, আসাতিজায়ে কেরাম এবং সর্বাগ্রে যার কথা অবশ্যই না বললে নয়, উনি অত্র জামিয়া ইসলামিয়া মুহতারাম মুদির, উনি এবং মাওলানা আবু তাহের আব্দুর রহিম ভাই, ওনারা সবাই মিলে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। মুদির মুহতারাম শত ব্যস্ততার মধ্যেও উনি অনেকবার গিয়েছেন। আমি থাকা অবস্থায় আমি নিজের সচক্ষে দেখেছি, সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। এবং আব্দুর রহিম ভাই উনি গিয়েছেন, অনেক কষ্ট করেছেন সর্বশেষ পর্যন্ত। সেই হিসেবে আপনাদের আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আমার শ্রদ্ধেয় ওয়ালেদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি। বলছি জাযাকুমুল্লাহু খায়রান, তাকাব্বালাল্লাহু মিনকুম, আল্লাহু ইয়াজআল যালিকা ফি মিজানি হাসানাতিকুম।
আর একটি বিষয় যেটা সুন্নাত আমাদের মুরব্বিয়ানে কেরাম করেছেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন হওয়ার পরে গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, এরপরে উনি উম্মতকে শিক্ষা দিয়েছেন। মারদুল ওয়াফাতের মধ্যে উনি যে বক্তব্যগুলো দিন তার মধ্যে এটা বলেছেন, আল্লাহুম্মা ফামান শাতামতু লাহু ইরদান أيها الناس ومن شتمت له عرضا فهذا عرضي فليستقب منه ومن جلدت له ظهرا فهذا ظهري فليقتص منه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যার মান সম্মান হানি করেছি, এখন মুহাম্মদ তোমাদের সামনে এসে সেই মানহানির প্রতিশোধ গ্রহণ করো। আমি যার পিঠে এরকম কোনো সময় আঘাত হানিছি, এরকম ব্যক্ত আঘাত করেছি, মুহাম্মদের পিঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এসে তার থেকে প্রতিশোধ গ্রহণ করো। সেই হিসেবে সবার পক্ষ থেকে, আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আপনাদের ওনার মাধ্যমে কোনো সময় আচার আচরণ কথাবার্তা এবং দীর্ঘদিন অসুস্থতার মাঝে কোনো সময় কোনো কারণে আপনার ওনাকে মাফ করে দিবেন, আপনি